हेलो फ्रेंड वेलकम टू माई बैक चैनल मीनाक्षी ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आज श्रावण मासेर शेष चतुर्थ सोमवारे तो आमरा शिवेर माथाय जल ढालबो एई जन्य रामनगर गंगा घाटे जाচ্ছি गंगा स्नान करते एबं गंगा स्नान करे गंगार पारे जे जाग्रत महादेवेर मंदिर आछे सेइखानेई आमरा शिवेर माथाय जल ढालबो। तो देखो संगे जाচ্ছে ममता अभिजित मामा और आमार बाबू और तुम्हारे दादा भाई आसेनी। और ये जे आमार बाबू एत छोटो ताओ बड़ोदेर मतो एत बुद्धि करे करे ढोंगे ढोंगे कथा बोले आमरा गाड़ीर मध्य तीनजने हासते हासते फिट हो जाচ্ছি। तो एरकम हासाहासि और कथा बोलते बोलते आमरा चले एसेছি पलाशीते। এই দেখো আমাদের এটা পলাশী আর এটা পলাশী রেল গেট। তো এটা পার হয়ে আমরা ধরবো অন্য রাস্তা, যেটা দেখো এটা মনুমেন্টের রাস্তা। এই রাস্তা ধরে আমরা এখন সোজা চলে যাব গঙ্গার পার। আমরা গঙ্গার পারে চলেও এসেছি। তো মহাদেবের মাথায় যেহেতু জল ঢালবো সেই জন্য একটা ঘটির দরকার, এই কারণে আমি একটা ঘটি নিচ্ছি আর মমতা একটা ঘটি বাড়ি থেকে নিয়ে এসছে। তো ঘটিটা একটু বড় দেখেই নিলাম যেন মহাদেবের মাথায় একটু বেশি করে জল ঢালতে পারি, আবার কিছুটা জল বাড়িতেও নিয়ে যেতে পারি সেই কারণে। আর দেখো আমাদের ক্যামেরায় উঠবে না বলে এই সামনের ছোট ভাইরা মানে কি মুখ হাত দিয়ে মুখটা ঢাকছে, লজ্জা করছে হয়তো। আর আমরা চলে এসেছি এবার একটা গামছার দোকানে। আমার যেহেতু একটা গামছা আছে কিন্তু মমতার গামছা নেই সেই কারণে মমতা একটা গামছা নিচ্ছে। আর আমার গায়ের গামছাটা যেটা দেখতে পাচ্ছ না এটা একেবারেই নতুন, তোমাদের দাদাভাই এনেছে, খুব সুন্দর লাগে দেখতে। আমি আগেই ভেবেছিলাম হয়তো এবছরও শ্রাবণ মাসে আমার গঙ্গা স্নানে যাওয়া হবে না আর শিবের মাথায় জল ঢালা হবে না, কিন্তু আমার ভাগ্য দেখো খুবই ভালো আর সেটাও হয়েছে মমতার জন্যই। মমতা আমার যেখানেই যায় সেখানেই বলে যাওয়ার কথা, কি আমি যাওয়ার চেষ্টাও করি, একসঙ্গে অনেক জায়গায় যায়ও বটে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে মমতা আমার বান্ধবী। আর বাড়ি থাকতেই না অনেকে ভয় দেখাচ্ছিল যে গঙ্গা স্নানে গিয়ে গঙ্গা স্নান করতে পারবে না, কেননা এবার বন্যা হয়ে গেছে, চারিদিকে জলে থই থই, জলে প্রচুর ঢেউ, পাক খাচ্ছে, পাকে পড়ে যাবি, ঢেউয়ে ভেসে যাবি। কিন্তু আমরা এসে দেখি যে জল হয়েছে ঠিকই কিন্তু ঢেউ নেই একদমই, আর পাক তো দূরে থাক। আর আমরা যেখানে স্নান করব সেটা হচ্ছে পুরো দেখো রাস্তার উপর আর চারিপাশে যে জমি, আর এই রাস্তাতেই গাড়ি গিয়ে নৌকায় উঠতো। তো আমার এত ভালো লাগছে যে এত জলে আমি এর আগে কখনো স্নান করিনি। গঙ্গায় তো স্নান করেছি ঠিকই কিন্তু গঙ্গার জল তো তখন এত থাকে না, আর এখন তো বন্যা হয়েছে এই জন্য ভালো লাগছে। আর আমার বাবু আছে সাথে, এই জন্য বাবুকে হাত ধরে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু বাবু আমার কথা শুনবে না আমি ভালোই জানি, কেননা ওর ইচ্ছা মতো চান করবে। আজ আমি আর মমতা বুদ্ধি করলাম যেহেতু অনেক দিন পরে আমরা গঙ্গা স্নানে এসেছি তো অনেক জল আছে, চলো আজ আমরা ডুবডুবি খেলবো আর সাঁতার কাটবো। সেই কারণে দেখো আমরা দুজনে আচ্ছা মতো স্নান করছি। আর ওদিকে আমাদের ক্যামেরাম্যান অভিজিৎ মামা রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, আমাদের আসতে দেখে দূরের থেকে চেঁচিয়ে বলছে আমার মাথাটা পুরো ফেটে গেল, তোমরা তাড়াতাড়ি আসো। কেননা মামাও জলে নামতে চেয়েছিল কিন্তু নামতে পারেনি, কেননা ওনার হাতে দুটো বড় বড় ব্যাগ রয়েছে এবং 4-5টা ফোন রয়েছে সেই কারণে। আর যেহেতু গঙ্গা স্নানে এসেছি গঙ্গা মাকে তো পুজো দিতেই হয়, সেই কারণে দেখো আমরা এখন গঙ্গা মাকে পুজো দেব। আর এবারের ভাগ্যটা এত ভালো ছিল যে প্রত্যেকবার আসি ধূপকাঠি জ্বালাতে অনেক সময় নেয়, কিন্তু এবার এত হাওয়া ছিল তা সত্ত্বেও প্রথমবারেই আমাদের ধূপকাঠিটা ধরে গেছে, এই জন্য খুব ভালো লাগছিল। মমতা বলছে বাহ এ মনে হয় গঙ্গা মা আমাদের উপর খুব সন্তুষ্ট হয়েছে, আমরা গঙ্গা স্নানে এসেছি। আর সঙ্গে মানে আমরা পান, বাতাসা, ফুল, বেলপাতা এইসবই বাড়ির থেকে নিয়ে এসলাম, তাই দেখে দাও আমি আর মমতা পুজো দিচ্ছি। অরণ্য তোকে রেখে তো চলে যাচ্ছিলাম। হ্যাঁ যদি কুমির তোকে ধরে নিয়ে যেত কোথায় পেতাম তোকে? তোর মতো ছেলে কোথায় পেতাম? আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে আর যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম গঙ্গা স্নানে সেই মনোজ বাসনা পূরণের জন্য এখন আমরা যাব প্রথমে এই শিব মন্দিরে। আর এই শিব মন্দিরে আমি অনেকবার এসেছি আর যতবারই আসে না কেন বাড়ি যেতে মন চায় না, কিন্তু তবু যেতে হয়, খুব ভালো লাগে। আর এইখানে পাশাপাশি দুটো মন্দির আছে, একটা মায়ের মন্দির আর একটা শিব মন্দির। তো আমরা প্রথমেই যাব শিব মন্দিরে আর শিবের মাথায় জল ঢালবো সেই জন্য। আর এইখানে দেখো প্রচুর ভিড় হয়েছে, মানে প্রতি বছর যে
যেরকম ভিড় হয় সেই তুলনায় এবার একটু কমই হয়েছে। যাই হোক, এই জন্য হয়তো মনে হয় তাড়াতাড়ি আমরা শিবের মাথায় জল দিয়ে বেরিয়ে আসতে পারবো। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মানে শেষ সোমবার, সেই কারণে দেখো ঠাকুরমশাই পূজা করছেন শিবের। ভেতরে যেহেতু মহাদেবের পূজা করছেন ঠাকুর মশাই, সেই কারণে দেখো আমরা ধূপকাঠিটা বাইরেই জ্বালিয়ে দিলাম। আর এইখানেই সবাই জ্বালাচ্ছিল, তাই দেখছিলাম যেহেতু আগুনের ব্যাপার, সবাই পাড়াবে শাড়ি নিয়ে ঢুকবে, সেটা দেখতে ভালোও লাগে না। আর ধূপ তো চারিদিকেই ছড়িয়ে যায় জ্বালালে। আর মমতা বলছিল কি আজকে মনে হয় ভিড় হবে না, কিন্তু ভিতরে এসে দেখি যে খুবই ভিড় হয়েছে। আর আমরা এই জন্য লাইনে দাঁড়িয়েছি। লাইন দিতে দিতে আমাদের মানে অনেক সময় 1 ঘন্টা লাইন দিয়েছি। তো অবশেষে লাইন দেওয়ার পরে এখন আমরা শিবের মাথায় জল ঢালছি। আস্তে আস্তে আসলেই বাড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়া দাঁড়া, এত ভিড়ে দিতে পারে। মহাদেবের মাথায় জল ঢালতে এসে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মহাদেবের মাথায় জল ঢেলে আমার এখন খুব ভালো লাগছে। মনে হচ্ছে 1 বছরের সেই মনোবাসনা আমার পূর্ণ হলো। এর আগে কখনো আমি শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালিনি এবং শিবের পূজা করিনি। শিব চতুর্দশী করেছি অনেকবার, কিন্তু এই শ্রাবণ মাসের পুজোটা আমার করা হয়নি। 1 বছর ধরে আমি অনেক আশা করেছিলাম যে আগামী বছর যেন আমি শিবের পুজো করতে পারি। সেই প্রতীক্ষা করে করে এবছর আমার পূর্ণ হলো। এরপর আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এখন আমরা মায়ের পূজা দেব। আর কি জানো তো বন্ধুরা, আমি কখনো ঈশ্বর ভগবান দেবতাদের কাছে কখনো কিছু চাই না। সব সময় বলি ঈশ্বর তুমি ভালো থেকো, ঠাকুর তুমি ভালো থেকো, তুমি সবসময় সুখে থেকো, তুমি সবসময় শান্তিতে থেকো, এটাই সবসময় আমি চাই। আর আমি হয়তো এটাই চাই বলে আমি সবসময় ভালো থাকি, মনের দিক থেকে আনন্দেও থাকি। আর এদিকে দেখো আমার কপালে সিঁদুর নেই বলে মমতা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তারপরেও আমাকে 2 বার সিঁদুর পরিয়ে দিল। আমাদের এই গঙ্গার ঘাটে না জানো গুপ্ত বৃন্দাবন আছে। তো আমি আর মমতা যাইনি, আমার বাবু গুপ্ত বৃন্দাবন ঘুরে আসলো। অবশ্য তোমরা যদি কোনোদিন এইদিকে আসো বেড়াতে, তো আমাদের এই পলাশীর ঘাটে সেই গুপ্ত বৃন্দাবনটা তোমরা দেখে যেও।